আসসালামাইকুম এভরিওয়ান, কুকিং উইথ আশা চ্যানেল সবাইকে ওয়েলকাম। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন জালি কাবাব। তো চলুন দেখে আসি কি কি লাগছে। তো আমি এখানে 250 গ্রাম মুরগির বুকের মাংস ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। তারপরে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিব। মিহি কুচি করে কাটতে হবে এটা। একই সাথে মরিচও দিব মিহি কুচি করে কাটা। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো পরিমাণ মতো ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা মিহি কুচি করে কাটা। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এই তিনটাই মিহি কুচি করে কাটতে হবে। তো এখানে আমি এলাচ গুঁড়ো পাউডার ব্যবহার করেছি। এটা অপশনাল, না দিলেও চলবে। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি এখানে কয়েক পিস ব্রেড পানিতে ভিজিয়ে তারপরে পানিটাকে ভালোভাবে চিপড়ে নিয়েছি। ওই ব্রেডটা দিয়ে দিলাম। তারপর এখন একটু মেখে নিচ্ছি। এই ব্রেডটা অবশ্যই দিবেন। যে অল্প একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এখানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে মরিচ গুঁড়ো দিব। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপরে বাজারে রাঁধুনি গুঁড়ো মিক্স জালি কাবাবের মশলা কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে আবার একটু মেখে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো আমি এখানে একটা ডিম ব্যবহার করব। এই ডিমটা অবশ্যই দিবেন। ডিমটা দেওয়ার পর আবার একটু মেখে নিব। ডিমটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো আমি এখন ব্রেডক্রাম গুঁড়ো ব্যবহার করব। খুব অল্প করে ব্যবহার করছি, লাগলে আরও নিয়ে দিব। তো আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিতে পারবেন। তো এখানে আমার আরও একটু ব্রেডক্রাম লাগবে, তো আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। দেওয়ার পর আবার একটু মেখে নিব। এই যে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর একটু টাইট হয়ে গেছে। তো এখন আমি গোল শেপ দিয়ে নিব। তো কিমাটা হাতে উঠিয়ে নিলাম, নেওয়ার পরে গোল শেপ দিয়ে নিচ্ছি। তো যে এরকমভাবে চেপে চেপে আমি একটু গোল শেপ দিয়ে নিলাম। আমি এরকম বড় করেছি। তো আমি আবার একটু উঠিয়ে নিয়েছি কিমা। একটু বেশি করে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে আমি আবার একটু গোল করে নিব। গোল করে নেওয়ার পর আবার একটু চেপে নিব, ঠিক এরকমভাবে। এরকমভাবে চেপে নিয়েছি। এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিব। ঠিক এরকমটা হবে দেখতে। তো সবগুলো তৈরি করে নিয়েছি। 250 গ্রাম মাংস দিয়ে এতগুলো চিকেন জালি কাবাব হয়ে যাবে। এখন এটা ভেজে নেওয়ার পালা। তো আমি এখন প্রথমে ডিমে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নেওয়ার পর ছেড়ে দিয়েছি। এখন একটু ভেজে নিব।
আর এই জালি কাবাবটা ভাজার সময় তেলটাকে অবশ্যই গরম করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে জালটা একটু কমিয়ে দিবেন। আমি মাঝের আঁচের থেকে একটু কম রেখেছি ভালোভাবে কুক হওয়ার জন্য। তো তেলটা উপরে একটু ছড়িয়ে দিয়েছি। তো এখন আবার উল্টিয়ে দিচ্ছি। তো জালি কাবাবে জালি জালি ভাব আনার জন্য তো ডিম হাতে উপর চুবিয়ে নিয়ে তো উপর দিয়ে একটু ছেড়ে দিচ্ছি ঠিক এরকমভাবে। আপনারাও ঠিক এরকমভাবে দিবেন, তো জালি জালি ভাব আসবে। তো উল্টে পাল্টে ভাজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, তো জালি জালি ভাব চলে আসছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সুন্দর করে ঘরেই তৈরি করে নিলাম চিকেন জালি কাবাব। তো আপনারা ওইভাবে তৈরি করে নেবেন। তো আমার আজকের রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।